আমি বানাবো চিচিঙ্গার যে ভেতরের বীজগুলো আছে সেগুলো দিয়ে পকোড়া। তো পকোড়া বানানোর জন্য প্রথমে আমি চিচিঙ্গাটাকে ভালো করে ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে ভেতরের বীজগুলোকে বের করে নেব। তো চিচিঙ্গাকে স্নেক গোটও বলা হয়, আর অনেকে দুধকুশিও বলে। তো যেহেতু উপরে সাপের মতন দাগ দাগ থাকে, এই জন্যে একটু স্নেকের নামটা পড়েছে ওর, হয়তো বা, আমি এটা মনে করি। তো এর বীজগুলো প্রথমে বের করে নিলাম, বাকি বীজগুলোও বের করে নিই। বীজগুলো ফেলে না দিয়ে এভাবে পকোড়া খেলে কিন্তু ভালোই টেস্টি লাগে খেতে। তো বীজগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার পেঁয়াজটা কেটে নিই। এখানে 2টো পেঁয়াজ দিলেই হয়ে যাবে। আপনারা পরিমাণ মতো, আপনাদের পরিমাণ যত থাকবে সেই বুঝে দিয়ে দেবেন। তো পেঁয়াজটাকে ছুলে নিয়ে ভালো মতো করে ধুয়ে নিলাম। এবার আমি একদম কুচো কুচো করে কেটে নিচ্ছি। এভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। ব্যাস, 2টো পেঁয়াজই আমার কাটা হয়ে গেল। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। যে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণ বুঝে ঝালটা দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে বীজগুলো দিয়ে দিচ্ছি। বললাম বীজগুলো ধুয়ে রেখেছি, তো বীজগুলো ধুয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জোয়ান, আর দেবো কালো জিরে। দিয়ে দিচ্ছি বেসন। বেসন বেশি দিতে হবে না, অল্প করে দিলেই হবে। আমি 2 চামচের মতো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো চালের গুঁড়ো। দিয়ে ভালো মতন করে মেখে নিচ্ছি। বীজগুলো ভেতরের একদম নরম থাকে, জল জল থাকে। তো ভালো মতো করে মেখে নিয়ে এদিকে কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে আমি বড়াগুলো ভেজে নেব। তো মিডিয়াম ফ্লেমে ভাজলে পরে বাইরের থেকে মচমচা হবে, ভেতরটা সেদ্ধও হয়ে যাবে। আর যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বাইরেরটা পুড়ে যাবে, ভেতরেরটা কাঁচা রয়ে যাবে। এই জন্যে পকোড়া সবসময় মিডিয়াম ফ্লেমের মধ্যে ভাজতে হয়। তো ব্যাস, ভেজে নিচ্ছে এখন আমি পকোড়াগুলো। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন। তো ব্যাস, সমস্ত পকোড়াগুলো দিয়ে দিলাম। এক পাশটা ভাজা হয়ে গেল, এখন আমি উল্টে নিচ্ছি। দুপাশটাই আমার সুন্দর করে ভাজা হয়ে গেল, তুলে নিই। পকোড়াগুলো তুলে নিলাম, একটা আপনাদেরকে ভেঙে দেখাই। দেখছেন কত সুন্দর হয়েছে? এভাবে করে দেখবেন, আর ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।